গ্রাম আর শহর না। এখন কেন যেন দাওয়াতগুলো এরকমই হয়ে গেছে। তো আজকে আপনার ভাইয়া আর আমার ছোট মেয়ে যাচ্ছে বউ ভাতের একটা দাওয়াত আছে সে অনুষ্ঠানে। ডেকেছিল শুধু আপনার ভাইয়াকে, কিন্তু সে মেয়ে ছাড়া যাবে না। তাই তাদের দুজনাকে বিদায় করে দিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম আমার কলিজার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তারা সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সকলে অনেক ভালো আছি। চলে আসলাম আজকে ব্লগটা নিয়ে আপনাদের মাঝে। এটা দেখতে পাচ্ছেন আমার কাঁথা, যে কাঁথাটা আমি মাঝে মাঝে যখন সময় পাই বসে বসে একটা একটা করে ফুল উঠাই। আর বাইরে আপনাদেরকে দেখালাম যে এত শীতের ভিতরেও দুপুরের পরে রোদ উঠেছে। এই তো এখানে মাংস ভিজাইছি। মেয়ের বান্ধবীরা এসছে, আজকে শেষ পরীক্ষা তো, তাই ওরা একসাথে পরীক্ষা দিতে যাবে। আজকে দুইটা পরীক্ষা একসঙ্গে আছে, তো ওদেরকে একটু চা বানিয়ে দিলাম, চা কেক দিলাম। আর গাছ থেকে কয়েকটা মরিচ উঠিয়েছি, সেই মরিচগুলো এখানে রেখে দিয়েছি, এই মরিচগুলা। আর এখানে রান্না করব। আমি ভিডিও দিতে পারিনি এই কয়দিন, কারণ আমার একটু কাজ হচ্ছে, কাজের মধ্যে আছি। দেখেন কোথায় সে উঠে বসে আছে, আমার আগে আগে সেই বেড়াই। আচ্ছা যাই হোক, আমি এখন এখানে ফুলকপি রান্না করব, ভাজি করব। ওখানে একটু মাংস ভিজিয়েছি, আর এখানে ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজি করব। আজকে বান্ধবীরা যেহেতু এসছে, তো ওদেরকে একটু ভাবলাম গরম ভাতটা চাপাই দিলাম, তাড়াতাড়ি খেয়ে যেতে পারবে। কারণ একটা থেকে আবার পরীক্ষা, একটা অলরেডি পরীক্ষা দিয়ে এসছে, মানে আজকে দুইটা পরীক্ষা আছে 1 ঘন্টা করে। তা একবার পরীক্ষা দিয়ে এসছে, সঙ্গে বান্ধবীরাও এসছে। এখন ওদেরকে একটু নাস্তা পানি দিলাম, ওরা ঘরে বসে বসে একটু টিভি দেখছে। আর এই ফাঁকে আমি রান্নাটা সেরে নিই, আর চেষ্টা করব ওদেরকে একটু গরম ভাত খাওয়াই বিদায় করার পরীক্ষার হলে। যেহেতু ওরা এখন একটু টেনশনে আছে যে একসঙ্গে স্কুল পাশ করে বের হয়ে যাব, 5 থেকে 6-এ উঠব, তো কে কোন স্কুলে চলে যাব পরবর্তীতে দেখা হবে কি না। এই জন্যে বুঝেন তো, এই প্রাইমারি জীবনটা একরকম, হাই স্কুলের জীবনটা আর এক রকম, কলেজের জীবনটা হচ্ছে আর এক রকম। কিন্তু আমি মনে করি প্রাইমারি জীবনটা কিন্তু খুব আনন্দের। নাই কোনো হিংসা, নাই কোনো রেষারেষি, এর ভিতরে অনেকটুকু মজা আছে লুকিয়ে। তো যাই হোক, কথা তো একটা আছে যে প্রাইমারি পাশ করেছি, আমি এখন হাই স্কুলে, তো এরকম একটা বিষয়। তো যাই হোক, সঙ্গে থাকুন। আমি এভাবে ভিডিও করতে পারছি না, যেহেতু এখানে রিং লাইট বা অন্য কিছু দিতে পারছি না, কারেন্টের চলছে। আপনাদের মাঝে শেয়ার করব, আমার বাসার একটু কাজ করানোর জন্যে মিস্ত্রি রেখেছি, এর জন্যে আমার সব জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে আছে। তোমাদের তিনজনের ছবি তুলি, তাকাও। একটা ভিডিওর ভিতরে ছবি তুলছে একটু বাইরে থেকে না, পরে ওটা 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 করবো, ওটা করবো, এটা এটা কি অবস্থা। আরে সমস্যা নেই, দেখা যাচ্ছে না, তুমি চেয়ারলে বসো। কি হয়েছে, আমার বাসায় এখন কাজ চলছে। এটা কি হয়েছে, এটা আমার থাম্বনেলে দেবো, আমার ইয়াতে। এই যে দুজন সারামণি করো। আমার চ্যানেলটা দেখাইছো? লিখে দিচ্ছি। হ্যাঁ হয়েছে, এবার ভিডিও করছি। আচ্ছা বলো, আজকে পরীক্ষা শেষ হয়ে গেলে পরে কি মিস করবা বান্ধবীদেরকে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই মিস করব। কি কি মিস করবা বলো? এরকম এত মজা হবে না। জি, বাড়িতে আসা হবে না, খেলা হবে না, দেখা হবে না, এরকম কিছু। তো যখন মনে পড়বে তখন কি করবা? বান্ধবীদের বাসাতে আসবো, দেখা করবা, তারপরে আবার ফোন নাম্বারে কল দিবা, কি করছে না করছে, তাই না? এটাই তো মজা। যাই হোক, এতদিন তোমরা একসঙ্গে পড়ালেখা করেছো, মনে থাকবে তাই না? জি। আচ্ছা, আর যেহেতু একই বাসায় একই এলাকা, কাছাকাছি আসবা, যখনই হোক আসবা। হ্যাঁ, ঈদের সময় হোক রোজার সময় হোক দেখা করতে আসবা। আচ্ছা আচ্ছা সারামণি,
তাহলে বসো, বলো তোমার ফ্রেন্ডদেরকে কি মিস করবা না? হ্যাঁ, হুম? মিস করবো। আচ্ছা খাও, আমি রান্না করছি। আচ্ছা দেখলেন তো ওর বান্ধবীরা এসছে, তো ওর কোনো মতে এখন খাবে না, তাও আমি নাস্তা দিলাম। আমি রান্নাও চাপাইছি, এদিকে আমার কিন্তু ভাজি হয়ে গেছে, ফুলকপি আলু ভাজি, মাংস চাপাইছি। আর সকালবেলা নাস্তা তো দেখলেন যে কি কি খাওয়া দাওয়া করেছি। আর চা দিয়েছিলাম, চা এরা বাচ্চা তো অনেক সময় খেতে চায় না। ভাত রান্না করাটাও হয়ে গেছে, প্রায় হয়ে গেছে ভাত রান্না। তো চলেন দেখা যাক। ও আচ্ছা, যাই হোক, আপনাদেরকে দেখাই যে আমার রান্নাঘরের অবস্থা কিন্তু খুবই করুণ। মানে আমি রান্নাঘরে এখন কাজ করাচ্ছি, এই জন্যে রান্নাঘর থেকে আমি অনেক রান্নার ভিডিও দিতে পারিনি এই কয়দিন। তো আন্তরিকভাবে দুঃখিত আমার ভিডিও না দেওয়ার কারণে। তো যারা যারা আমার রান্নার ভিডিও মিস করেন তাদেরকে বলবো যে আর কিছুদিন অপেক্ষা করেন, তারপরে আমার রান্নার ভিডিও আবার রেগুলার হয়ে যাবে। তো এখানে আমি কাজ করাবো বলে আমার বাসার অবস্থা খুবই করুণ। তো চলেন আপনাদেরকে দেখাই যে আমার রান্নাঘরের জিনিসগুলো কোথায় গেল। রান্নাঘরের জিনিসগুলো এলোমেলো হয়ে গেছে, আর এইভাবেই সব রেখেছি। এই জন্য আমার কিন্তু রিং লাইটে এখানে ব্যবস্থা নাই সেরকম, আমার রান্না দিতে পারছি না। অনেক রান্না আছে যে রিং লাইটে দিই, আপনারা জানেন যে আমি একা একা এইভাবে হাতে মোবাইল রেখে করতে পারি না। তো দেখালাম যে তখন মাংস বের করে ভিজিয়ে রেখেছিলাম, সে মাংসটা এখন কষাচ্ছি। কিন্তু বাচ্চারা এখন বলছে খেয়ে যাবে না, যেহেতু সময় এখনো আছে, আর 10 মিনিট হলেই হয়ে যাবে। রান্নাঘরের অবস্থা কিন্তু করুন। আমার রান্নার সব জিনিসপাতিগুলো আমি এখানে কোনো মতে রেখেছি একটা খোলা জায়গায়। এই তো দেখেন খোলা জায়গায় রেখেছি, আমার এটা বাসার পিছের দিকে। এটাও আমার এরকম করে টিন দেওয়া আছে, ঘিরা আছে, কিন্তু এখন কিছু করার নাই, এখন এইভাবে আমি রান্না বান্না করছি। তো আমার বাসার কাজ যখন পুরোপুরিভাবে হয়ে যাবে, আমি কিভাবে বাসাটা নতুন করে রান্নাঘরটা আমি সাজালাম, আমি তখন আপনাদের মাঝে আবার শেয়ার করব। এইভাবে রান্না করছি যে কিন্তু একটা মানে অনেকটা ইয়ার মধ্যে করছি, যেহেতু প্রচুর বাইরে বাতাস হচ্ছে, বাতাসে কিন্তু ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে, ভিডিওটা ভালোভাবে আসে না। আসো সারামণি, ঘাসের মধ্যে ওই জায়গাটাতে দাঁড়াবা। ওই যে ইয়া ভুট্টুর বিটি ভূমি। এই পরীক্ষাটা কতক্ষণ পর্যন্ত হবে জানি না। আচ্ছা সামনের দিকে তাকাও এবার, তোমরা তিনজন সিরিয়ালে যায়। ঠিক আছে, যাও। কয়টার সময় শেষ হবে আজকে? হ্যাঁ, এতক্ষণ লাগবে না তো, 1 ঘন্টা। 1 ঘন্টা। তা তোর বাবা যাবে আনতে, না তুমি চলে আসবা? আমি একা একা আসতে পারি। একা একা আসতে পারবা? আচ্ছা যাও, আবার আসো। হ্যাঁ হ্যাঁ, আর কোন স্কুলে ভর্তি হচ্ছে বলো, বুঝছো? এখানে যদি না হও তাহলে ওই ইয়াতে যদি হও তাহলে ভালো হবে, একসাথে যাবা ভ্যানে করে, বুঝলা? পুলিশ একাডেমিতে, আমি হয়তো পুলিশ একাডেমিতে ভর্তি করব, না হলে তোমার ইয়াতে মডেলে। তো আজকে পরীক্ষা শেষ, তো তাই তাদের কি আনন্দ ফুর্তি করার আর সীমা পাচ্ছে না। তো তিনজন মিলে অনেক সুন্দর সুন্দর গান করলো, আনন্দ করলো। এইভাবেই আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।